দেশে যদি একটা সাধারণ কোনো হত্যাকাণ্ড যদি কোনো জায়গায় ঘটে, কোনো মারামারি হয়, আমরা তৎকালীন যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল, সরকারে ছিল, তারা কোনো প্রকার পূর্ব তদন্ত ছাড়াই, কোনো প্রকার কোনো খোঁজখবর নেওয়া ছাড়াই এক কথায় বলে দিত এটার সাথে জামাত শিবির জড়িত। ইভেন কোথাও যদি কেউ ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যেত, তাইলে বলতো এটার পেছনে জামাত শিবিরের হাত আছে। বিল্ডিং ধসে পড়লে বলতো এটা জামাত শিবির ধসে ফেলাই দিচ্ছে। এরকম ব্লেম গেম করতে করতে আসলে আগের সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে পুরো সরকারের ব্যাপারটা এরকম দাঁড়িয়েছিল যে আমরা যদি জামাত শিবিরের লোকেরা সত্যি সত্যি কোনো ভুলও করতাম, জনগণ এটা বিশ্বাস করতো না, এটা বলতো ব্লেম গেম। এক জায়গায় জামাতকে, শিবিরকে জনগণের আস্থার জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে সাবেক সরকারের বিরাট ভূমিকা আছে। তাদের অপরাজনীতি, তাদের অপকৌশল সম্পূর্ণরূপে দেশবাসী বুঝতে পেরেছে এবং এটা প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা অনেক বিচার করলো, তার বাপের হত্যার বিচার করলো, আরো অনেক বিচার করলো। তথাকথিত যুদ্ধাপরাধের নামে নিরীহ দেশপ্রেমিক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে শহীদ করলো, কিন্তু তার সরকারের এতগুলো টার্ম সে পার করলো, তাইলে বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট প্রকাশ করেনি কেন, কিংবা বিচারের কোনো উদ্যোগ নেয়নি কেন? এই ব্যাপারে এখনকার বুদ্ধিজীবীরা দেশ এবং বিদেশের বিভিন্ন লেখার মাধ্যমে তারা বলেছেন, মূলত শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন, ভারতের বিপক্ষে ছিলেন। এজন্য বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই জন্য অনেক লেখক, আজকে আমার দেশে আমি এখানে বসে বসে পড়লাম, আমাদের প্রবীণ সাংবাদিক আবুল হাসান সাহেব অনেক কোটেশন এনে দেখিয়েছেন যে এর সাথে মূলত প্রতিবেশী একটি দেশ এবং বিগত দিনে বাংলাদেশ শাসন করার নামে জাতির উপরে যারা নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে, এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে তারাই জড়িত ছিল। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য, এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। শুধু কারো বিরুদ্ধে একটা কথা বলে দিলেই মানুষ বিশ্বাস করবে, এটা মনে করার কোনো যৌক্তিক কারণ নেই। এই যে ৭১ নিয়ে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে, জঙ্গি কার্যক্রম নিয়ে, এরপরে মানুষ খুন নিয়ে হাসিনা যত ব্লেম গেম করেছিল, জনগণ তার মুখের উপরে চপেটাঘাত করেছে, এটাকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করে এটাকে প্রত্যাখ্যান করেছে। এখনো কেউ কেউ সেই হাসিনার বয়ানে, ভারতীয় বয়ানে জামাতের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন, তারা যদি এটা বন্ধ না করেন, অচিরেই তাদের পরিণতি হাসিনার পরিণতি হবে। এবং হাদির উপরে যারা হামলা করেছে, এই হামলাকারী কিন্তু চিহ্নিত করতে হবে সরকারকে। তবে মানুষ যেটা ধারণা করছে, এর সাথে দেশ বিদেশ এবং সেই পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বন্ধু হিসেবে খ্যাত যারা ভারতের দয়ায় বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, তাদের নানাভাবে এখানে উস্কানি জড়িত আছে। তদন্ত করলে গডফাদার হিসাবে এই নব্য ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন, ফ্যাসিবাদকে যারা আমদানি করতে চাচ্ছেন, চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডাবাজির মাধ্যমে, খুনের মাধ্যমে, নিজ দলের মারামারির মাধ্যমে ফ্যাসিবাদকে, বাংলাদেশকে যারা কায়েম রাখতে চাচ্ছেন, তাদের কোনো না কোনো পরামর্শ, উস্কানি এবং তাদের কোনো না কোনো ভূমিকা এর সাথে জড়িত আছে।